প্রিয় বন্ধুগণ, কওমে সামুদের ঘটনাটি ইতিহাসের পাতায় এক বিশাল অধ্যায়। তাদের কাহিনী কেবল একটি জাতির ধ্বংসের গল্প নয়, বরং এটি মানুষের অহংকার, স্থাপত্য শৈলী এবং খোদাদ্রোহিতার এক জীবন্ত দলিল। সামুদ জাতি ছিল আরবের উত্তরাঞ্চলীয় হিজর, যা বর্তমানে সৌদি আরবের আল উলা অঞ্চল এলাকার অধিবাসী। কওমে আদ ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা সামুদ জাতিকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করেন। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং মেধাবী। তারা পাহাড়ের গায়ে এমনভাবে ঘর বাড়ি এবং বিশাল প্রাসাদ খোদাই করত, যা আজও পর্যটকদের অবাক করে দেয়। তাদের কারুকার্য ছিল অত্যন্ত সূক্ষ্ম। মরুভূমির বুকে তারা পানির সুব্যবস্থা করেছিল। তাদের ছিল বিশাল বাগান, ঝর্ণা এবং গবাদি পশুর পাল। প্রচুর সম্পদের কারণে তারা ভেবেছিল এই শক্তি চিরস্থায়ী। বিলাসিতা এবং ক্ষমতার মোহে সামুদ জাতি এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে হযরতে সালেহ আলাইহিসসালামকে নবী হিসাবে পাঠান। তিনি ছিলেন তাদের কাছে অত্যন্ত বিশ্বস্ত এবং সম্মানীয় ব্যক্তি। হযরতে সালেহ আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানে তোমাদের আবাদ করেছেন। কিন্তু ধনীদের দল তাকে অস্বীকার করল। তারা বলল, হে সালেহ, তোমার কাছ থেকে তো আমরা অনেক আশা করেছিলাম। এখন কি তুমি আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের ছাড়তে বলছো? হযরতে সালেহ আলাইহিসসালামের দাওয়াত যখন ছড়িয়ে পড়তে লাগলো, তখন কাফেররা তাকে অপদস্থ করার জন্য এক কঠিন শর্ত দিল। তারা একটি বিশাল পাথরের পাহাড়ের দিকে ইশারা করে বলল, যদি তুমি সত্যি নবী হও, তবে এই পাথর থেকে একটি জীবন্ত 10 মাসের গর্ভবতী এবং বিশাল আকার মাদি উটনি বের করে দেখাও। হযরতে সালেহ আলাইহিসসালাম তাদের কাছে অঙ্গীকার নিলেন যে যদি আল্লাহ এটি করে দেখান তবে তারা ঈমান আনবে কিনা। তারা সবাই রাজি হলো। হযরতে সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং অলৌকিকভাবে সেই বিশাল পাথরটি ফেটে একটি রক্ত মাংসের জীবন্ত উটনি বের হয়ে এলো। এটি দেখে কিছু লোক ঈমান আনলেও নেতৃস্থানীয়রা একে জাদু বলে উড়িয়ে দিল। উটনি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হযরতে সালেহ আলাইহিসসালাম তাদের দুটি নিয়ম মানতে বললেন। 1 নম্বর, একদিন উটনিটি কুয়োর সব পানি পান করবে, আর সেদিন পুরো জাতি উটনিটির ওলান থেকে দুধ সংগ্রহ করবে। পরের দিন উটনি পানি স্পর্শ করবে না, বরং মানুষ তাদের প্রয়োজনীয় পানি তুলে নেবে। 2 নম্বর নিয়ম, উটনিটিকে কোনোভাবে আঘাত করা যাবে না। বেশ কিছুদিন এই নিয়ম চলল, কিন্তু কওমে সামুদের পাপিষ্ঠরা বিরক্ত হয়ে উঠল। বিশেষ করে 2 প্রভাবশালী নারী, আনজার এবং সাদুক। তারা ঘোষণা করল যে যে ব্যক্তি উটনিটিকে মারতে পারবে তাকে তারা পুরস্কৃত করবে। অবশেষে কাদার বিন সালিফ এবং তার 8 জন সঙ্গী, যাদের কথা কোরআনে 9 জন দুষ্কৃতকারী হিসাবে এসেছে, তারা মিলে উটনিটিকে হত্যা করার পরিকল্পনা করে। তারা উটনিটি পানি পানের সময় অতর্কিতে হামলা চালায় এবং তার পায়ের নলি কেটে দেয়। এরপর তারা তীর মেরে এবং তরবারি দিয়ে আল্লাহর সেই নিদর্শনকে হত্যা করে। উটনির বাচ্চাটি পাহাড়ের চূড়ায় উঠে 3 বার চিৎকার করে মিলিয়ে যায়। উটনি হত্যার পর তারা উল্টো হযরতে সালেহ আলাইহিসসালামকে উপহাস করে বলল, হে সালেহ, তোমার সে আযাব নিয়ে এসো দেখি। হযরতে সালেহ আলাইহিসসালাম ব্যথিত হয়ে বললেন, তোমরা মাত্র 3 দিন সময় পাচ্ছ। এই 3 দিনের মধ্যে তারা সালেহ আলাইহিসসালামকে সপরিবারে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। 3 দিন পর যখন আযাবের সময় হলো, 4th দিন সকলের সূর্য ওঠার আগে আকাশ থেকে এক প্রচণ্ড গর্জন সাইহা
শুরু হলো। একই সাথে শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। সেই বিকট শব্দের তীব্রতা এত বেশি ছিল যে মানুষের কলিজা ফেটে গিয়েছিল এবং রক্ত চলাচলের শিরাগুলো ছিঁড়ে গিয়েছিল। তারা নিজ নিজ ঘরে এমনভাবে উপুড় হয়ে মরে পড়েছিল যেন সেখানে কোনোদিন কোনো জনবসতি ছিল না। তাদের খোদাই করা পাথরের ঘরগুলো তাদের রক্ষা করতে পারেনি। একমাত্র সালেহ আলাইহিসসালাম এবং তার অনুসারী 120 জন মতান্তরে কম বেশি ইমানদার ব্যক্তি আল্লাহ রক্ষা করেছিলেন। তারা পরে ফিলিস্তিন বা মক্কার দিকে হিজরত করেন। বর্তমানে সৌদি আরবের মাদাইন সালেহ বা আল হিজর এলাকায় গেলে আজও তাদের সেই সুউচ্চ পাহাড় কাটা ঘরগুলো দেখা যায়। এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় এই জায়গা পার হওয়ার সময় সাহাবীদের দ্রুত চলে যেতে বলেছিলেন এবং সেখানকার পানি পান করতে নিষেধ করেছিলেন, যাতে আল্লাহর গজব প্রাপ্ত জাতির পরিণতি দেখে মানুষ শিক্ষা নেয়।